ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনায় বিভিন্ন বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত হয়েছে। ঢাকায় অবতরণ করতে না পেরে কয়েকটি ফ্লাইট অবতরণ করেছে সিলেট এবং চট্টগ্রামে। এ নিয়ে বিস্তারিত জানাতে ওসমানী বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ, শাহ আমানত বিমানবন্দর থেকে ফয়সাল করিম এবং সৈয়দপুর বিমানবন্দর থেকে আমিরুল বাপ্পি। শুরুতেই যেতে চাই সিলেটে। গুলজার, জানতে চাই যে আমরা ঢাকাতে তো দেখলাম যে বেশ কিছু বিমান তারা রানওয়েতে গিয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যে উড়াল দেবে। ওসমানী বিমানবন্দরে সবশেষ কি অবস্থা এবং ফ্লাইট কার্যক্রম শুরু হচ্ছে কিনা? সাকিব, আসলে সকাল রাত 9:22 থেকে মূলত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট উড্ডয়ন শুরু হয়েছে। রাত 9:22 অভ্যন্তরীণ যে ফ্লাইট ছিল সেটি হচ্ছে ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এরপরেই ধারাবাহিকভাবে আসলে অন্যান্য ফ্লাইটগুলো একে একে আসলে উড়াল দিচ্ছে। আপনি জানেন যে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুনের ঘটনা ঘটে তারপরেই কিন্তু রিয়াদের একটি ফ্লাইট অর্থাৎ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট 3:31 এখানে আসলেও ঠিক 9:45 এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর আগে ইউএস বাংলার আরো দুইটি ফ্লাইট, একটি ছিল মালে থেকে আসছিল এবং আরেকটি সিঙ্গাপুর থেকে। এই দুইটি ফ্লাইটও ঠিক 5 মিনিট পর অর্থাৎ 10টার মধ্যেই এই জরুরি অবতরণকারী যে 3টি ফ্লাইট ছিল সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর বাইরে এখানে বিমানবন্দর কর্তৃপক্ষ আরো 3টি ফ্লাইট অপেক্ষমান রয়েছে, অর্থাৎ ডিলে করেছে। এটি হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট 3টি আছে। একটি হচ্ছে রাত 11টায় বিমান বাংলাদেশের এবং আরেকটি ফ্লাইট হচ্ছে এয়ার স্টার 12টায় এবং রাত 1টায় হচ্ছে নভো এয়ারের একটি ফ্লাইট, ইউএস বাংলার আরেকটি ফ্লাইট রয়েছে। তো এখানে আসলে যাত্রী ভোগান্তি যেটি ছিল শুরু থেকেই, বিকেলের পর থেকে যখন থেকে ফ্লাইটটা বন্ধ থাকে তারপরে যাত্রী ভোগান্তি ছিল। ইতিমধ্যে ফ্লাইটগুলো ছেড়ে যাওয়ায় আসলে এখানে যাত্রী চাপটা অনেকটা কমে গেছে এবং বিমানবন্দরের যে পরিচালক আছেন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে এখন আসলে আর কোনো জটিলতা তৈরি হবে না, যেহেতু ফ্লাইট উঠানামা শুরু হয়ে গেছে এবং স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। কোনো ফ্লাইট, যে ফ্লাইটটি রাত 9টায় ছাড়ার কথা ছিল সেই ফ্লাইটটি হয়তো রাত 12টায় যাচ্ছে এবং যেটি 10টায় ছাড়ার কথা ছিল সেটি রাত 1টায় যাচ্ছে। তো আজকের মধ্যেই আসলে সেটি স্বাভাবিক হয়ে যাবে, যেহেতু আজকে আর কোনো ফ্লাইট নেই অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক। যদিও অন্যান্য দিন আন্তর্জাতিক ফ্লাইটের একটু ব্যস্ততা থাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, কিন্তু আজকে আন্তর্জাতিক কোনো ফ্লাইট না থাকায় সেটি আসলে তেমন একটি চাপ পড়ে না। এক্ষেত্রে যেহেতু সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দর থেকে ফ্লাইটগুলো ছেড়ে গেছে, ঢাকাতে অন্যান্য ফ্লাইটগুলো যেহেতু অবতরণ বা উড্ডয়ন হচ্ছে, সেই ক্ষেত্রে এই বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে। তো আমরা দেখেছি এখানকার বিদেশ যাত্রী যারা ছিলেন তারা অনেকটা উৎকণ্ঠায় ছিলেন, বিশেষ করে এখানে অভ্যন্তরীণ ফ্লাইটে যারা ঢাকায় যাবেন সেই ঢাকায় গিয়ে তাদের পরবর্তী ফ্লাইটটি ধরা তারা একটু চিন্তিত ছিলেন। এখন আসলে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে কথা বলেই মূলত তাদের ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। তো ইতিমধ্যে আসলে অনেকটা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। তো এই ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজকের সর্বশেষ তথ্য। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফয়সাল করিম, তিনি জানাবেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের সার্বিক অবস্থা। আমরা যেটি শুনছিলাম, সিলেটে স্বাভাবিক হয়েছে বিমান চলাচল। চট্টগ্রামেও আমরা দেখেছি এর মধ্যে বেশ কয়েকটি বিমান উড্ডয়ন করেছে এবং কিছুক্ষণ আগে বিমানের 3টি ফ্লাইট, আমরা বিমানের যারা এখানে কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলে জেনেছি যে 3টি ফ্লাইট এখানে আটকা পড়েছিল, অর্থাৎ জরুরি অবতরণ করেছিল, তারা কিন্তু ছেড়ে গেছেন এবং তারা যেটি জানিয়েছেন যে সৈয়দপুর থেকে যেটি ঢাকায় নামার কথা সেটি চট্টগ্রামে নেমেছিল, সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইট ঢাকায় নামার কথা সেটি চট্টগ্রামে নিয়েছিল এবং ব্যাংককের একটি ফ্লাইট কিন্তু এখানে নেমেছিল বাংলাদেশ বিমানের। সবগুলোই কিন্তু কিছুক্ষণ আগে ছেড়ে গেছে এবং আমরা যেটি বিমানবন্দরের এখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলে যেটি জেনেছি, আজকে এখানে যে জরুরি অবতরণকারী ফ্লাইট ছিল সেখানে মোট যাত্রী ছিল কিন্তু 1264 জন এবং এই 1264 জন দীর্ঘক্ষণ কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে আটকা ছিল এবং তারা প্রথমে কিন্তু দীর্ঘক্ষণ রানওয়েতে অবস্থান করছিল। তবে পরে যেহেতু এটি চরম একটি দুর্ভোগের বিষয়, সেহেতু সেই দুর্ভোগের কথা মাথায় রেখে সেসব যাত্রীদের কিন্তু নামিয়ে এনে যে ওয়েটিং রুম রয়েছে সেখানে কিন্তু তারা অপেক্ষা করছিলেন এবং দীর্ঘক্ষণ অপেক্ষার পর আসলে অনেকেই আমরা যেটি দেখেছি যে আসলে কিছু কিছু যাত্রী তারা এই বিমানবন্দর থেকে অনেকেই কিন্তু চলে গেছেন। তো এমন কয়েকজন যাত্রীও পেয়েছে এবং পাশাপাশি যেসব ঢাকাগামী ফ্লাইট ছিল সেগুলো কিন্তু অনেক বিলম্বে ছাড়ছে এবং এয়ার স্টার 2টি ফ্লাইট কিন্তু আজকে ছাড়ার কথা ছিল, সেই এয়ার স্টার ফ্লাইট কিন্তু আজকে রাত 1:30টায় এই চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে এবং 2টি ফ্লাইটকে একটি ফ্লাইট করে তারা এই যাত্রীদের নিয়ে যাবেন এবং আমরা যেটি জেনেছিলাম যে আজকে মোট 8টি ফ্লাইট কিন্তু জরুরি অবতরণ করেছিল, বাংলাদেশ বিমানের ফ্লাইট, ইউএস বাংলার ফ্লাইট এবং এয়ার স্টার ফ্লাইট
বেশ কয়েকটি ফ্লাইট কিন্তু আটকা পড়েছিল এবং সেসব ফ্লাইট কিন্তু ধীরে ধীরে ছাড়া শুরু করেছে এবং চট্টগ্রাম বিমানবন্দরে আজকে যে ফ্লাইটটি ছিল 7:05 দুবাই এর উদ্দেশ্যে যেটি ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু ঢাকা হয়ে তারপর চট্টগ্রামে আসে সাধারণত। সে ফ্লাইটটি যেহেতু ঢাকায় আটকা পড়েছিল সেহেতু সেটি চট্টগ্রাম আসতে বিলম্ব হয়েছিল, যে কারণে আমরা দেখেছিলাম বিকেলের পর থেকেই বিমানবন্দরের এই অংশে, অর্থাৎ যেখান থেকে সারিবদ্ধভাবে মানুষ প্রবেশ করে সেই অংশে কিন্তু শত শত মানুষের ভিড় ছিল, দুর্ভোগ ছিল। তারা অনেকেই এসে প্রায় 5 থেকে 6 ঘন্টা অপেক্ষার পর বিমানবন্দরে প্রবেশ করতে পেরেছিলেন। এবং আমরা যেটি দেখেছিলাম যে আসলে এখানে আরও একটি ফ্লাইট ছিল, শারজাগামী একটি ফ্লাইট, 8:45-এ সেই ফ্লাইটটি ছিল, সেটির যাত্রীরাও কিন্তু দীর্ঘক্ষণ আটকে ছিল এবং এখানে কিন্তু তাদের অনেকের দুর্ভোগের কথা আমরা শুনেছি এবং শেষ পর্যন্ত কিন্তু তাদেরকে প্রবেশ করানো হয়েছে। যেটি শারজাগামী ফ্লাইট সেটি কিন্তু রাত 12টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, পাশাপাশি যেটি দুবাইয়ের ফ্লাইট সেটিও কিন্তু কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। তো পুরোপুরি এখন কিন্তু স্বাভাবিক হওয়া শুরু করেছে। আমরা বেশ কিছু ফ্লাইটকেও এর মধ্যেই বিমানবন্দর ছেড়ে যেতে দেখেছি। বিমানবন্দরের সামনে যে জটলা ছিল সেটাও কিন্তু স্বাভাবিক পরিস্থিতি, এখন অনেকটাই এখানে যেই ধরনের দুর্ভোগ ছিল সেটি কিন্তু আমরা দেখছি না। তবে বিমানবন্দরে যারা নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছেন কিংবা বিমানবন্দরে যারা সংশ্লিষ্ট আছেন, তাদের কিন্তু আজকে প্রচুর বেগ পেতে হয়েছে। তো এই ছিল চট্টগ্রাম থেকে সবশেষ। আমরা চলে যাচ্ছি সৈয়দপুরে, সেখানে আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। ফয়সাল, সৈয়দপুর বিমানবন্দরে সাধারণত প্রতিদিন 12 থেকে 14টি ফ্লাইট ওঠানামা করে। তার মধ্যে আজকে দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত 6টি ফ্লাইটের আসা এবং যাওয়ার কথা ছিল। তো এর মধ্যে ইউএস বাংলার একটি ফ্লাইট এসে, যেটি 3:10-এ এখান থেকে ফিরে যাওয়ার কথা ছিল, সেই বিমানটি ফিরে যেতে পারেনি এবং আটকা পড়েছিল। তো প্রায় 6 ঘন্টা পর, 9টার কিছু পরে সেই ফ্লাইটটি এখান থেকে ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে এবং আরও যে 5টি ফ্লাইট আসলে ডিলে হচ্ছিল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, তো সেই 5টি ফ্লাইটের মধ্যে ছিল 2টো ইউএস বাংলা, 2টো এয়ার এস্ট্রা এবং 1টি নোভো এয়ার। এর মধ্যে ইউএস বাংলা এবং এয়ার এস্ট্রার 1টি করে ফ্লাইট বাতিল করা হয় এবং বাকি যে 3টি, সেই 3টির ক্লিয়ারেন্স অলরেডি চলে এসেছে বলে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি। এর মধ্যে কিছুক্ষণ আগে ঘোষণা হয়েছে যে ইউএস বাংলার একটি ফ্লাইট ইতোমধ্যেই ঢাকা বিমানবন্দর থেকে ছেড়ে এসেছে, যেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবে। তো এই যে 5টি ফ্লাইট এবং সব মিলিয়ে 6টি ফ্লাইটের যাত্রীরা যে এখানে অপেক্ষমান ছিলেন, তাদের মধ্যে অনেকেই আমরা যতটুকু খোঁজ পেয়েছি যে অনেকেই তাদের টিকিট বা যাত্রা বাতিল করে ফিরে গেছেন। তো সেদিক থেকে চিন্তা করে যে ইউএস বাংলা এবং এয়ার এস্ট্রার যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে, সেখানে আসলে 2 ফ্লাইটের যাত্রী সমন্বয় করে তারা একটি ফ্লাইটে করে নিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে সেইভাবে। এবং আমরা দেখেছি যে এখানকার যে যাত্রীরা ছিলেন তাদের দুর্ভোগ তো অবশ্যই ছিল, কারণ যারা 3:10-এর ফ্লাইট ধরতে এসেছিল তারা হয়তো 2:30টার বা তারও আগে এসে পড়েছে। তো বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যে যেহেতু মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে এই যাত্রাগুলো এবং 3টি ফ্লাইটের মধ্যে একটি ফ্লাইট ইতিমধ্যে আকাশে আছে, বাকি 2টো ফ্লাইটও হয়তো কিছুক্ষণের মধ্যে সেখান থেকে উড্ডয়ন করবে। তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং যদি আর তেমন বড় কিছু না ঘটে তাহলে কাল সকাল থেকে হয়তো স্বাভাবিক নিয়মেই এই বিমানগুলো চলাচল করবে। তো এই ছিল আমার কাছে সৈয়দপুর বিমানবন্দর থেকে সবশেষ অবস্থা। সাকিব। সৈয়দপুর, চট্টগ্রাম এবং সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সবশেষ সেই বিমানবন্দরের পরিস্থিতি।